মন প্রাণ সব কিছু ঠান্ডা হয়ে যায় যখন মিল্ক ম্যাঙ্গো পুডিংয়ের এই ডেজার্টটা খাওয়া হয়। তাই এই গরমে বেশ কয়েকবার বাসায় কিন্তু এই ডেজার্টটা আমি বানিয়েছিলাম, কিন্তু কখনো এই রেসিপি ভিডিওটা শেয়ার করা হয় নাই। তাই আমি আজকে চিন্তা করলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিই, গরম যেহেতু চলেই যাচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি। মিল্ক ম্যাঙ্গো যে ডেজার্টটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ভীষণ মজার এবং কলিজাটা ঠান্ডা হয়ে যায় গরমে। তো চলুন মূল রেসিপিতে। এই পুডিংটা বানানোর জন্য আমি কয়েকটা আম এখানে খুব সুন্দর করে ম্যাশ করে আঁশ ছাড়িয়ে নিয়েছি, একদম গোলাটা বানিয়ে নিয়েছি। তার মধ্যে চিনি এবং আগার আর পাউডারটা আমি মিশিয়ে নিলাম। এটা কিন্তু ঠান্ডা থাকা অবস্থায় মিশিয়ে নিতে হবে। আগার পাউডারটা কিন্তু গরম অবস্থায় একদমই দেওয়া যাবে না, ঠান্ডা অবস্থায় কিন্তু আমের গোলার সাথে আমি মিশিয়ে নিলাম খুব সুন্দর করে। তার সাথে হচ্ছে চিনিও দিয়ে নিয়েছি পরিমাণ মতো, হালকা লবণ, একদম 1 চিমটি লবণ দিয়ে অনেকটা সময় একটু জাল করে ফুটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু খুব সুন্দর ফুটে এসছে এবং এটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত ঘন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা জ্বালিয়ে নিলাম। তারপরে খুব সুন্দর করে প্লেটে কিন্তু আমি এই আমের যে গোলাটা জ্বালিয়ে নিলাম সেটা আমি সুন্দর করে নামিয়ে নিলাম। এটা আমি হচ্ছে ডিপ করে রাখবো ফ্রিজে। ডিপ করে রাখলে এটা কিন্তু খুব সুন্দরভাবে জেলি হয়ে আসবে। তো এই যে আমি ডিপ ফ্রিজেই কিন্তু রেখে দিচ্ছি আমের যে গোলাটা আমি জেলি করতে দিলাম। এরপরে আমি হচ্ছে দুধের প্রসেসিংয়ে চলে যাব, কারণ আমি শুধু যে আম দিলেই হয়ে যাবে তা কিন্তু না, আমার দুধও লাগবে। আর এটা কিন্তু একদম বাড়ির খাঁটি দুধ ছিল, আমরা তখন বাড়ি থেকেই মাত্র আসছিলাম কোরবানির পরপর, আম্মু দিয়ে দিয়েছিল পাড়ার থেকে একদম খাঁটি গরুর দুধ। এটার মধ্যে আমি সেমভাবে চিনি দিয়ে নিলাম একদম স্বাদ মতো, নিজের যতটা ভালো লাগে মিষ্টি খেতে ঠিক সেই পরিমাণে চিনিটা আমি এখানে দিয়ে নিচ্ছি। এবং এটাতেও কিন্তু আগার পাউডারটা দিয়ে নিতে হবে, আর অবশ্যই এটাও ঠান্ডা অবস্থায় দিয়ে নিতে হবে, গরম অবস্থায় কিন্তু একদমই দেওয়া যাবে না। এই রেসিপিটাতে এই টিপসটা কিন্তু একদম ফলো করতে হবে, যে ঠান্ডা থাকা অবস্থায় দুধ এবং চিনি দিয়ে আমি খুব সুন্দর করে গুলিয়ে নেব, মানে ফাটিয়ে নেব। তারপরে এটাও আমি পরিমাণ মতো জাল করে নেব। আমি অনেকটা পরিমাণে জাল করব যেন দুধের কাঁচা গন্ধটা চলে যায় এবং খেতেও ভীষণ ভালো লাগে। অনেকেই কমেন্ট করছে, দেখছে আমি যখন রেসিপি ছবিটা আপলোড করছি মিল্ক পুডিংয়ের, তখন বলছে যে একদম খেতে ভালো লাগে না, দুধের গন্ধ আসে, এটা খেতে অতটা ভালো না। এটা একদম সম্পূর্ণ ভুল কথা, বানাতে না পারলে ঠিক এমনটাই হয়। এদিকে দুধটা আমি জ্বালাতে দিয়েছি, অন্যদিকে আমি যে জেলিটা বানাতে দিয়েছিলাম ম্যাঙ্গো জেলি, এটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে। দেখতেই পাচ্ছেন জেলিটা কত সুন্দর জমে গেছে। এবার এটা আমি খুব সুন্দর করে চাকা চাকা করে কেটে নেব, মানে স্কোয়ার শেপে ছোট ছোট করে কেটে নেব। কেটে নেওয়ার পরে এটার মধ্যে কিন্তু আমি যে দুধটা জ্বালায় নিয়েছিলাম, আমি কিন্তু আবারও একটা কথা রিপিট করতেছি, দুধটা কিন্তু খুব সুন্দর করে ঘন করে জাল করতে হবে যেন খেতে ভীষণ মজা লাগে এবং দুধের কোনো কাঁচা গন্ধটা না থাকে। এবং দেখুন এই জেলিটা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু এমনিতেও খাওয়া যায় চাইলে শুধু, আর আমরা কিন্তু অর্ধেক এমনিই খেয়েছিলাম যেহেতু অনেকটা বানিয়েছিলাম আম দিয়ে। এবার আমি খুব সুন্দর করে এটা একটা বাটির মধ্যে দিয়ে নিচ্ছি, মানে যে কোনোভাবে দিয়ে দেবো আর যাতে দেখতে খুব সুন্দর লাগে। দুধের মধ্যে হলুদ যখন ম্যাঙ্গোটা দেখা যায় দেখতে কিন্তু বেশি ভালো লাগে। তো এটা আমি খুব সুন্দর করে বাটি করে এটাও আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম, আর খুব সাবধানে রেখে দিলাম যেন বাঁকা না হয়ে যায়। শক্ত করে প্লেটটা রেখে তার উপরে আমি কিন্তু দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে প্রায় 10-15 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। 10-15 মিনিট পরে যাওয়ার পরে আমি দেখি যে আমার পুডিংটা খুব সুন্দর করে জমে গেছে এবং এই যে আমার ফাইনাল লুক ছিল এটা আমার পুডিংয়ের, খুব সুন্দর কিন্তু জমে গেছে, কোথাও ফাঁকাও নেই এবং দেখতে খারাপ হয়েছে এমনটাও না, দেখতেও যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন। ভিডিওটা যদি খুব বেশি ভালো লাগে শেয়ার করে প্রিয়জনকে দিয়ে রাখবেন এবং গরমের সময় অবশ্যই এটা বানিয়ে খাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।